তো আমি চলে এলাম পার্ট 2 নিয়ে। তো যেমন বলেছিলাম, তো এই জিনিসটা এবার আমি বলতে চলেছি হচ্ছে লক্ষণ। তুমি কিভাবে বুঝবে যে সেই বন্ধুটা তোমার ফেক ফ্রেন্ড? তো দেখো, কে তোমার পিঠ পিছে কথা বলছে সেটা তুমি বুঝতে পারবে না। তুমি অন্যদের থেকে জানলেও তুমি অ্যাকচুয়ালি তো যাকে বেশি ভালো মনে করো তুমি তো ইজিলি বিলিভ করতে পারবে না। কিভাবে বুঝবে? নাম্বার 1, ওর বিহেভিয়ার থেকে তুমি বুঝতে পারবে যে না, ও এরকম কেন করছে। নর্মাল থেকে যখন বিহেভিয়ারটা আস্তে আস্তে বাজে বা মানে ও যেরকম সেরকম না হতে থাকে, তখন বুঝে যাবে যে সে পিঠ পিছে তোমার কথা বলছে। আমি নিজের এক্সপিরিয়েন্স করেছি তাই আমি বলছি সেটা। আমার যে বন্ধুটা আমাকে মানে ফেক ফ্রেন্ড ছিল, সে আমার সঙ্গে এতভাবে ইনসাল্ট করছে, মানে ইনসাল্ট করতো মজার খাতিরেই হোক, কিন্তু খুব ইনসাল্ট করতো। কিন্তু থাক। সেকেন্ড, তুমি দেখবে মানে এটা মানে এই বিহেভিয়ারটাই হচ্ছে তোমার খুব মেন আর কি। যেটা সেকেন্ড, ও তোমার সঙ্গে সব কিছুই করবে, কিন্তু তুমি যখন কোনো মানে ওপিনিয়ন দেবে সেটা মানতে চাইবে না। সবসময় ও বেস্ট আর তুমি লো সেটা দেখানোর চেষ্টা করবে। এটা জেলাসিও বলতে পারো, ফেক ফ্রেন্ডও বলতে পারো। এই দুটো পয়েন্ট মেন। থার্ড পয়েন্ট যদি তোমরা ধরতে পারো, এটা খুব লিস্ট কমন, কিন্তু যেটা হচ্ছে যেরকম সেকেন্ড পয়েন্টে বললাম, ও ট্রাই মানে ও চেষ্টা করবে যে ভীষণ ভালো, মানে এরকম দেখানো যে তুমি ভীষণ লো আর ও ভীষণ ভালো। তো সেকেন্ড পয়েন্টেরই মতো, ও ভীষণ মানে একটা লেভেলে আছে আর তুমি ভীষণ লো লেভেলে আছো। যদিও মানে কি বলবো তোমাকে, তুমি জানো যে তুমি ওরকম নও, কিন্তু তাও চেষ্টা করবে। আসছি পার্ট 3 নিয়ে।